আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনাদের সাথে আজকে কথা বলবো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে। একটু কথা বলবো আপনাদের সাথে যে আমরা কোন অবস্থায় আছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে এখানে 27টা দেশ আছে। ইন্ডিয়ার একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে ইন্ডিয়া থেকে যে এক্সপোর্ট হবে ইউরোপে কোনো ডিউটি দিতে হবে না। আবার ইউরোপ থেকে যে সমস্ত পণ্য সামগ্রী ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়াকে ওইখানে ডিউটি ইম্পোজ করবে না, একদম ফ্রি, শূন্য। তাহলে অবস্থাটা চিন্তা করে দেখেন, আমাদের অবস্থাটা চিন্তা করে দেখেন। আমাদের জন্য এটা একটা আতঙ্কের বিষয়, অথচ আমরা খুব চিন্তিত না। আমাদের তো একটাই মাত্র প্রোডাক্ট, সেটা হলো গার্মেন্টস। আর এই গার্মেন্টসের র মেটেরিয়াল বাইরে থেকে আসে, চীন থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। তোলাটা আসে ইন্ডিয়া থেকে, সুতাও আসে ইন্ডিয়া থেকে। তো এখন তো ইন্ডিয়া থেকে মাল আনা তো খুব কঠিন হয়ে গেছে, বিভিন্ন ইয়ের কারণে, সুবিধা অসুবিধার কারণে এটা একটা কঠিন ব্যবস্থা হয়ে গেছে। তো যেহেতু র মেটেরিয়াল আমাদের নাই, কস্ট অফ প্রোডাকশন আমাদের এমনিতেই বেশি থাকে। তো ইউরোপের দেশগুলোতে আমাদের সুবিধা ছিল, আমরা এখানে একটা জিএসপি ফ্যাসিলিটি পেতাম। আর জিএসপি ফ্যাসিলিটিটাও আমাদের থাকবে না আমাদের এলডিসিতে উত্তরণের কারণে। আর জিএসপি ফ্যাসিলিটি থাকলেও আমরা ইন্ডিয়ার সাথে প্রতিযোগিতায় পেরে উঠবো না গার্মেন্টস নিয়ে, কেন ইন্ডিয়ার এমনি কস্ট অফ প্রোডাকশন কম, আর ইন্ডিয়ার প্রোডাক্টের উপরে শূন্য ডিউটি। আমরা জিএসপি পেলেও আমাদের কিন্তু শূন্য না, একটা ছোট্ট একটা ডিউটি আমাদের দিতে হয়। তাহলে শূন্যই হইল, জিএসপির এগেনস্ট আমরা শূন্য দিলাম। তো কস্ট অফ প্রোডাকশন তো আমাদের বেশি, বুঝছেন? তো আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে পেরে উঠবো না। আমাদের তো এই নিয়ে চিন্তা নাই, এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা কীভাবে করব এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা নাই। আমরা এই ইন্ডিয়ার বিরোধিতা করেই যাচ্ছি। আমরা এখন স্বপ্ন দেখতেছি অস্ত্র রপ্তানির, অস্ত্র বানাবো, অস্ত্র রপ্তানি করব। তো অস্ত্র রপ্তানি সহজ কিছু না, অস্ত্র রপ্তানিরও অনেক বিধিনিষেধ আছে। আমরা একবার বিগত সরকারের সময় শুনছিলাম, ওই যে মেশিন টুলস একটা ফ্যাক্টরি আছে আমাদের, এটা সেনাবাহিনী নিয়ন্ত্রণে দিছে, সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হয়েছে। এই টুলস ফ্যাক্টরিতে গুলি বানাবে এবং এই গুলি এক্সপোর্ট করবে। তো এখন পর্যন্ত সেটা আলোর মুখ দেখছে কি না আর কোনো খবর পাওয়া যায়নি। তো অস্ত্র আমদানি করাও যখন কঠিন, অস্ত্র রপ্তানি করাও কঠিন। আমরা সব দেশ থেকে অস্ত্র নিতে পারবেন না, আবার সব দেশে অস্ত্র বিক্রি করা সম্ভব না, অনেক বিধিনিষেধ আছে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা বোকার মতো কাজ করতেছি, আমরা ঝগড়াঝাটি বাজায় রাখছি। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে ইন্ডিয়ার হয়েছে, এখন আমাদের করণীয় কি? ইন্ডিয়ার সাথে যদি আমাদের একটা ভালো সম্পর্ক থাকতো, তাহলে ইন্ডিয়ার কাছ থেকে আমরা কিছু বেনিফিট নিতে পারতাম ঠিকার জন্য। যেমন র মেটেরিয়ালসের দামটা যাতে কম পড়ে, কটনের দাম যাতে কম পড়ে, সুতার দাম যাতে কম পড়ে, ইত্যাকার আলোচনা করে, দ্বিপাক্ষিক আলোচনা করে হয়তো একটা সুবিধা নেওয়া যেত। আমরা তো সব পথই বন্ধ করে ফেলতেছি। কাজেই আমাদের সামনে কিন্তু খুবই খারাপ অবস্থা। এক্সপোর্ট কিন্তু আমাদের একটাই, আর কোনো এক্সপোর্ট নাই। আমাদের তো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নাই। ইন্ডিয়ার কিন্তু অনেক বিকল্প আছে, ইন্ডিয়ার অনেক বিকল্প। কাজেই ইন্ডিয়ার সাথে আমাদের চলা দরকার ছিল, কিন্তু সেটা আমরা ভুল করে ফেলছি। ইন্ডিয়ার সাথে আমরা চলতে ব্যর্থ হয়েছি। এটা কি কারণে? শুধু ঈর্ষা, জেদ ইত্যাদি কারণে। সময় কিন্তু শেষ হয়ে গেছে, এমনিতেই বন্ধ হয়ে গেছে। আগামী 1 তারিখ থেকে টেক্সটাইল মিলগুলো যেগুলো আছে, যারা কটন থেকে সুতা বানায়, নিজের দেশে সুতা বানায়, তারা বন্ধ হয়ে যাচ্ছে। তাদের বন্ধ হয়ে যাওয়ার তার কারণ কি? সুতার দাম বেড়ে গেছে, বিদ্যুৎ নাই, পরিবেশ নাই, অনেক সমস্যা, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই বেশি দামের কষ্ট বেশি পড়ার জন্য
গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বা নিটিং মেশিনগুলো, মিলগুলো এই সুতা ক্রয় করে না। এতে করে অনেকের কারণেই এটা বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধ হয়ে গেলে কী হবে? বেকার, ইতিমধ্যেই তো আপনারা শুনেছেন, হু হু করে বেকার অনেক, প্রায় 400-র মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরি। আরও বোধহয় হবে, 12 লাখ নাকি বেকার হয়ে গেছে অলরেডি। যাই হোক, এই চিন্তা তো আমাদের নাই, আমরা এই বিপদ থেকে কীভাবে বেরোবো। সামনে আবার শুনি যে বিদ্যুতেরও খুব বাজে অবস্থা। একটা দুর্ঘটনা কিন্তু ঘটছিল আপনার 2001 থেকে 2006 সালে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে। তখন কিন্তু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিলো, ঋণ খেলাপি বেড়ে গেছিলো। ঠিক এবারে কিন্তু সেই দিকেই যাচ্ছে, ঋণ খেলাপি বেড়ে গেছে, ঋণ বেড়ে গেছে। কারণ এই যে টেক্সটাইল মিলগুলো যে বন্ধ হয়ে যাবে 1 তারিখ থেকে, এগুলো সব ঋণ খেলাপি হয়ে যাবে। এইখানে তো শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা ঋণ আছে এই সমস্ত ব্যক্তিতে। এগুলো কীভাবে সমাধান দেবে? কাজে আমরা আমাদের সামনের সময়গুলো অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। আমরা এখন কিভাবে এগুলো চ্যালেঞ্জের মোকাবেলা করব সেটা আমাদের জানা নাই। রাজনীতি নাই পলিটিশিয়ানদের হাতে, কিছু অধ্যাপক, কিছু এনজিও, এদের কাছে আছে রাজনীতি, এরাই সরকার চালাইতেছে। সরকার, তাদের এই সমস্ত চিন্তাভাবনা নাই। তারা আছে, তারা কিভাবে সংস্কার করবে, কি করবে না করবে শেষ। রাজনৈতিক দলগুলো স্টিয়ারিংটা ধরতে পারে নাই, এই যে জনগণের এই দেশের স্টিয়ারিংটা ধরতে পারে নাই। এরা দৌড়াচ্ছে রাষ্ট্রদূতগুলোর কাছে, সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে। কাজে এখনও যদি আমরা সতর্ক না হই, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ, শেষ দুর্ভিক্ষ দেখা দিবে, একেবারে রিসেন্ট দুর্ভিক্ষ দেখা দিবে। তাই তৃণমূল পার্টি আপনাদের পরামর্শ দিচ্ছে, আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী চ্যালেঞ্জ মোকাবেলা করি। কারোর সাথে বৈরিতা না রেখে সুসম্পর্ক স্থাপন করে কিভাবে এই দুরবস্থা কাটিয়ে ওঠা যায় সেই পরিকল্পনা করি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।